তো গাইস এখন ঘড়ি কাটা 12টা 15 ঘরে, ঠিক আছে। একটা জিনিস দেখাই, এই দেখুন। ঠিক এই জিনিসগুলো না হলে বোঝা যায় বলুন তো যে বর্ষাকাল এসেছে। খাটে চাদর শোকাচ্ছে, দরজায় চাদর শোকাচ্ছে, ওই ঘরে তো ভর্তি জামা কাপড়, কারণ আমাদের এখন কাচতে হচ্ছে, কাচা ধোয়া করতে হচ্ছে, বুধবারে কাজ। তো আর আমি না এই যে এই স্ট্যান্ডটা ব্যবহার করা আবার শুরু করেছি, মানে এর মধ্যে আবার ধূপ দিচ্ছি, ঠিক আছে। একটা কাপ ধূপ ছিল যেটা অর্ধেকটা জ্বলে নিভে গেছিলো, সেইটা হচ্ছে আমি জ্বালিয়ে দিয়েছি এখন দুপুরবেলা দিয়ে, কারণ ড্যাম ড্যাম হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে তো। আর এই ঘরে পাখার হাওয়ায় জামাগুলো এইগুলো শোকাচ্ছে, ঘরের মধ্যে একটা ড্যাম ড্যাম গন্ধ, ওই জন্য আমি ধুনোটা জ্বালিয়ে দিলাম। কারণ বাইরের অবস্থা দেখেন, পুরো অন্ধকার হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি হতে পারে। যাক, সৌম্য পুজো দিচ্ছে, ও পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে রাত্রি 9টার পর তো অম্বাবুচি লেগে যাবে, তো আবার সেই শুক্রবার দিন মন্দির খুলবে, কদিন বাইরে দিয়ে পুজো দেওয়া হবে আমাদের। ও এসেছিল, পুজো দেওয়া হয়ে গেল, এবার ও চলে যাবে। চলুন, মোদ্দা কথা হচ্ছে এই জিনিসগুলো এরকমভাবে না সকালে বোঝাই যায় না যে বর্ষাকাল এসছে, বলুন। তো মা আজকে লাঞ্চের মেনুতে বানিয়েছিল সাবুর খিচুড়ি, মানে হলুদ ছাড়া আর তেল ছাড়া ঘি দিয়ে আর কি দিয়ে করেছিল, যাই হোক। তো এইটা ছিল সাবুর খিচুড়ি। আর আমি না ক্যামেরাটা ঠিকই ধরেছিলাম, বাট জানি না কেন এরকম হয়ে গেছে ক্যামেরাটা, মানে কি বলবো, চওড়া না হয় লম্বা হয়ে গেছে ক্যামেরাটা। যাই হোক, ওখানে বাবা কি একটা করছিল গ্যাসের কাছে, তো চলুন খেয়ে নিই। তো গাইজ আমি এখন বেরোলাম 3:13 মতো বাজে, ঠিক আছে। আমি যাব হচ্ছে ব্যারাকপুরের দিকে, এবং ব্যারাকপুরে কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তবে আজকে বেশ আকাশটা মেঘলা মেঘলা আছে, ওই জন্য ইচ্ছা হলো যে একটু ব্যারাকপুর যাওয়া যায়। সো কোথায় যাচ্ছি আপনাদের দেখাচ্ছি, চলুন। আর তারপর আমার ট্রেনটা লেট ছিল, যার জন্য আমার ব্যারাকপুর পৌঁছাতেও লেট হয়েছিল, কারণ 3:47-এর ট্রেন, সেটা অলমোস্ট নয়টা ঢুকেছে 4টের সময়। তারপরে যে ব্যারাকপুর নেমে ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম, যাব হচ্ছে ধুবিঘাট। প্রথমে ভেবেছিলাম গান্ধীঘাট যাব, বাট গান্ধীঘাট 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, ওই কারণে ধুবিঘাট যাব। তো এই দেখুন, এই যে মিলিটারির রাস্তাটা যেটা রয়েছে, আর্মি ক্যাম্পের রাস্তাটা, এই রাস্তাটা এত পরিষ্কার আর এত ক্লিন। ধুবিঘাট যেতে হলে এই রাস্তাটা দিয়েই যেতে হয়। আর এখানে টোটো ভাড়া পড়ে 20 টাকা করে মাথা পিছু। তো আমার এত ভালো লাগে এই রাস্তাটাতে, যখনই আমি যাই একদম পুরো ক্লিন। আর এই হচ্ছে ধুবিঘাট, যে জায়গাটা খুব সুন্দর, বিকালে সময় কাটানোর জন্য খুব ভালো, নিজের ভালোবাসার মানুষের সাথে বা ফ্রেন্ডসদের সাথে খুব সুন্দর একটা জায়গা। এটা ওই পাশে বসার জায়গা আছে, ওই পাশটা যাবো, তবে আগে এই পাশটা দেখিনি। আর দারুণ সুন্দর লাগছে, কারণ জোয়ার ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, অসাধারণ একটা মানে অ্যাটমসফিয়ার হয়েছিল। তো ক্লিপস নেওয়া তো হয়ে গেছে, আমাদের যা ফটো টটো তোলা ছিল আমার সেটাও তোলা হয়ে গেছে। তবে এখানে মানে খুব একটা যে ফটো তোলার জন্য ভালো, বাট ঘোরার মতন সেরকম একটা জায়গা নেই। আর এখানে আসতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে, ওখান থেকেই টোটোওয়ালা বা অটোওয়ালা বলতে থাকে যে ধুবিঘাট ধুবিঘাট। তো এখানে মাথা পিছু ভাড়া পড়ে 20 টাকা করে, টোটাল 40 টাকা। 2জন আসুন 3জন আসুন যাই হোক, তো ওই 20 টাকা করে ভাড়া পড়ে। তো এখানে ছবি তোলার জন্য বা নিজের ভালোবাসার মানুষের সাথে বা বন্ধুদের সাথে গরমকালে স্পেশালি একটু ফাঁকা টাইম কাটানোর জন্য এই জায়গাটা বেশ ভালো, মানে একদম পিসফুল একটা জায়গা, বেশ ঠান্ডা এবং শান্ত। ফটোশ্যুটও করা যাবে, রিলস শ্যুটও করা যাবে, আর বেশ সুন্দর একটা জায়গা এখানে। আচ্ছা, এইখানটা হচ্ছে লঞ্চ ঘাটের জায়গা, আর এখান থেকেও আপনারা যেতে পারবেন। এই জায়গাটা কিন্তু বেশ ভালো, বসার জায়গা রয়েছে, এখানেও বসতে পারেন। আর এখানে ওই জায়গাটার থেকে এই জায়গাটা কিন্তু বেশ ভালো, এখানে ফটো টটো তোলা বা ভিডিও করার জন্য ভালো, বসার জন্যও ভালো, অনেকে বসে আছে। চলুন এবার যাওয়া যাক। এখানটা দড়ির দেওয়া রয়েছে, দড়িটা টপকে আপনাদের ভেতরে ঢুকতে হবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এইটা হচ্ছে ডান দিকে বসার জায়গাটা, অর্থাৎ আপনারা টোটো থেকে নেমে বাঁ দিকেও যেতে পারেন, ওখানেও বসার জায়গা আছে, আর ডান দিকেও বসার জায়গা আছে। তবে ডান দিকের বসার জায়গাটা খুব সুন্দর, ওখান থেকে সানসেটের টাইমে এত ভালো লাগে জায়গাটা দেখতে। আমি সাজেস্ট করবো আপনারা ডান দিকটায় বসুন, কারণ
ওখানে সানসেটের টাইমে কিন্তু দারুণ ভিউটা বেশ ভালো লাগে। আর আমিও ওই পাশটাই গেছিলাম পরে, আগে একটু বাদিকটায় ঘুরে নিয়েছিলাম। আর এখানে নৌকাও দাঁড়ানো থাকে, জায়গাটা সত্যি খুব ভালো, আমার তো খুব দারুণ লেগেছে। আর ঠিক ওই ডান দিক দিয়ে সোজা এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন এরকম একটা মন্দির আছে, যেখানে মা কালীর মন্দির। এই যে মায়ের যেহেতু অম্বাবুচি চলছে ওই জন্য মায়ের মুখ ঢাকা, তো এই একটা মন্দির আছে। আবার ঠিক এই মায়ের মন্দিরের পাশেই রয়েছে বজরংবলীরও একটা মন্দির রয়েছে, একদম মায়ের মন্দিরের সাথে গায়ে লাগা। এই যে বজরংবলীর মন্দির, বেশ ভালো জায়গা। এই যে মন্দিরটা, এটা ধুবিঘাটে ওখানে নেমে ওখান থেকে ডান দিকে খানিকটা ভেতরের দিকে হেঁটে আসলে, অর্থাৎ এই যে বসার জায়গাটা, ওই জায়গাটা দিয়ে এই যে সোজা হেঁটে আসলে এই মন্দিরটা আপনারা দেখতে পারবেন। এটা মা কালীর মন্দির আর এটা বজরংবলীর মন্দির। আর ওই মন্দিরটার থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে আমরা দেখতে পারবেন এরকম নারায়ণ ঠাকুরের একটা মন্দির আছে। আর নারায়ণের বিগ্রহটা কিন্তু খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছিল। আর ঠিক ওই মন্দিরের একদম সামনেই অর্থাৎ অপোজিটেই রয়েছে শ্রীরামকৃষ্ণ মা শারদার একটা মন্দির। আর তার থেকে একটু এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন সাই বাবার মন্দির। সাই বাবার মন্দিরে জুলাই মাসের শেষের দিকে অনুষ্ঠান আছে, প্রতিষ্ঠা দিবস। ওখানে বললো আমাদেরকেও আসতে এবং চাঁদাও নিচ্ছিল। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই মন্দিরগুলো নিয়ে জায়গাটা বেশ ভালো। যাক, তারপর আমি বেরিয়ে গেছিলাম টোটো করে আসার জন্য। আর টোটোতে উঠেও গেছিলাম, আর যেহেতু হেঁটে আসা যাবে না, এখন অনেকটা রাস্তা, তো টোটো ছাড়া উপায় নেই। যারা ভাবছেন হেঁটে আসবো, পসিবল। ঘড়িকাটা এখন বাজে 11:30। আমার ঠাকুমা খবর দেখছিল, ওই কারণে আজকে 11:30 বেজে গেল। যাই হোক, চলুন, গুড নাইট, দেখাবো নতুন একটা ব্লগে। আমি এখানে লাইট জ্বালিয়ে নিলাম, নাইট ল্যাম্প। দেখাবো নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ডেইলি লাইফ সৌরভ। সো প্লিজ সাপোর্ট করুন। টাটা।